পজিটিভ বার্তা একটি প্ল্যাটফর্ম। এটা গঠিত হয়েছে শিল্প, হেলথ, ট্যুরিজম, এডুকেশন, মহিলা এন্টারপ্রেনার, আদিবাসী ডেভেলপমেন্ট এগুলোকে প্রমোট করে। এই প্রমোটের মাধ্যমে শিল্প উপযোগী একটা পরিবেশ গঠন, যাতে করে শিল্পপতিরা ইন্টারেস্টেড হন যেখানে শিল্প করব। আর এইটা করবে কারা? এই যে প্রমোশনটা কারা করবে? প্রমোশনটা মূলত যেটা নিয়ে আমি ভেবেছি, আপাতত মহিলা এন্টারপ্রেনাররা এই প্রমোশনটা শুরু করেছে, আমার টিচাররা, স্টুডেন্টরা শুরু করেছে। মূল করবে যারা স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিক নন, নেশার কারণে ডিজিটাল মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন, পরবর্তীকালে চাকরি না পাওয়ার জন্য পেশাতে পরিণত করেছেন তেনারা। এই যে এনারা করবেন, আর্ন কোথা থেকে আসবে? এই যে এইটাই আমাদের কমার্শিয়াল একটা প্ল্যাটফর্ম, নাম সিটিএ। সিটিএ কি? সিটিএ হচ্ছে যে এই প্রমোশনগুলো করে তারা একটা সুনির্দিষ্টভাবে তারা একটি পয়সা রোজগার করবে। কী করে করবে? যাদের এগুলোকে প্রমোশন করা হবে তাদের টার্নওভার প্রায় 1.5 গুণ বেড়ে যাবে বলে আমার ধারণা। সেখান থেকে 10% সোশ্যাল দায়বদ্ধতায় বা নিজের বিজনেস বেড়েছে বলে তারা ব্যয় করবে। তার ফলে কি হলো? যে ছেলেরা নেগেটিভ করে পয়সা রোজগার করত, তারা পজিটিভ করে পয়সা রোজগার করবে। আর এই যে প্রোডাকশনটা হবে সেটা সোশ্যাল মিডিয়া বা চ্যানেলের মাধ্যমে যখন ছোট্ট বাচ্চা দেখবে, যেটা বাচ্চাকে এখন দেখাতে গেলে সে কি দেখে? পৃথিবীটা কত গন্ধি। মা তার ছেলেকে এমন কোনো প্ল্যাটফর্ম পায় না যেখানে শুয়ে রাখবে নিশ্চিত। আমাদের এই প্ল্যাটফর্মে মা বাবা নিশ্চিতভাবে ছেলেকে শুয়ে রাখবে, যে ছেলে দেখতে পাবে পৃথিবীটা কত সুন্দর। ধরুন হসপিটাল প্রমোশন করুক, এডুকেশন প্রমোশন করুক, তার মানেটা কি? সেটা পজিটিভ খবর। ছেলে দেখবে পৃথিবী কত সুন্দর। তাহলে কী হবে? নেক্সট প্রজন্মের কিছুটা মেন্টাল পরিবর্তন ঘটবে। আজকে আমরা সকলেই জানি একটা ছেলে ছোট থেকে 10 বছর হচ্ছে, তার একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হচ্ছে। আমরা উদাসীনভাবে নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্যে আমরা কি বলি? আজকালকার ছেলেরা এরকম হয়ে যাচ্ছে। যুগের দোষ বলে নিজের দোষকে আমরা কিন্তু এড়িয়ে যাই। এখন আমরা যদি সূক্ষ্মভাবে বিচার করি, সে পজিটিভ অ্যাটিটিউড পাবে কোথা থেকে? এক চুলও তো লাইফের জন্মগ্রহণ থেকে সে পজিটিভ পায়নি। ডে 1 থেকে সে নেগেটিভ পেয়েছে। স্বভাবতই 10 বছরের বয়সেই মনে হচ্ছে সবাই খারাপ, আমাকে একক ডিসিশন নিতে হবে। ওই জন্য ছেলেগুলো কী বলছে? মা যদি বলে এইদিকে দাঁড়া ভাবি, মন হলে যাবো না, আমরা কেউ রিয়েলাইজেশন করি না যে তার একটা ছোট ছেলের মাথা সেটা সাদা কাগজ, যেমন দেখবে তেমনি ধারণ করবে। তাই সেইখানে পজিটিভ নেই। তাহলে এটা কাকে করতে হবে? এটা মূল মাকেই করতে হবে। মহিলা এন্টারপ্রেনার কথাটা ভাবছি কেন? যে কেন এন্টারপ্রেনার, আমি ছেলেদের কথা বলছি না। আজকে বিশ্বে দেখবেন স্কিল ট্রেনিং করে লাফানো হচ্ছে। কি বলা হচ্ছে? দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে স্কিল ট্রেনিং। কোথায় দেওয়া হচ্ছে? এরকম একটা ঘরে, হয়তো সেখানে কোনো কিছু পরিকাঠামো নাই, শেখারও কিছু নাই, স্টুডেন্টও জানে আমি গেলে দুটো পয়সা পেতে পারি, আর যে পড়াচ্ছে সে জানে একটা বিল পাবো। এইখানেই সীমাবদ্ধ। অ্যাকচুয়াল কী ভাবা হয়েছিল? গভর্নমেন্টের কী ভাবনা ছিল? গভর্নমেন্টের ভাবনা ছিল এডুকেশনের সঙ্গে শিল্পের যে তফাৎ, সেইটা স্কিল গ্যাপ অ্যানালাইসিস করে ট্রেনিং দিয়ে পূরণ করে শিল্প উপযোগী ছেলে তৈরি। মা যদি কোনো শিল্প করে বা কোনো পরিষেবার কেন্দ্র করে, বা আমরা যেটাকে ন্যারো ভাষায় দোকান বলি, করে, ছেলে স্কুল থেকে আসবে, মায়ের কোলে আসবে, এই সাবানটা এখানে তুলতে হবে, এই জিনিসটা এখানে তুলতে হবে। সে নেট ঘাঁটবে, মাকে বলবে রাশিয়াতে এরকম হয়, আমেরিকায় এরকম হয়। মা নেট ঘাঁটা শিখবে, ছেলে মায়ের একটা বন্ডিং তৈরি হয়। নিজের অজান্তে তার স্কিল গ্যাপটা চলে যাবে। 10 বছরের পর থেকে 20 বছরের মধ্যে সে ফুল এন্টারপ্রেনার হয়ে যাবে। তাহলে একদিকে মায়ের
যে অর্থ অন্যদিকে ব্যয় হচ্ছিল সেটা হবে না। দ্বিতীয় হচ্ছে একজনের রোজগারে ছিল, ডবল রোজগার হবে। সবচেয়ে বড় যেটা হবে, ছেলেরা 30 বছর পর্যন্ত আমাদের কিছু করছে না, কি করছে? পড়াশোনা করছে। কি করছে ভগবান জানে, একটা সার্টিফিকেট কিনতে গিয়ে। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা তৈরি হবে না যদি মায়ের এন্টারপ্রেনারশিপ থাকে, তাহলে এইটা তৈরি হবে না। এইটা তৈরি হবে না ছেলে 20 বছরের মধ্যেই ফুল নিজে এন্টারপ্রেনার। আমি আপনাদের বলেছি আমি হসপিটাল পরিচালনা করব আমার এই মহিলা এন্টারপ্রেনার দিক দিয়ে। অনেকজনে হেসেছে, অনেকজনে অনেক কিছু। আমি বলছি নিখুঁতভাবে পরিচালনা হবে। কেন হবে? দেখুন, ভগবান প্রদত্ত একটা জিনিস হচ্ছে যেটা আমি বাচ্চা নেব, এর চেয়ে পৃথিবীতে কঠিন ডিসিশন। আমি বাঁচতেও পারি, মরতেও পারি। তাহলে কাউন্সিলিং করি হোক, ভগবান প্রদত্ত তার দৃঢ়তাই হোক, এই একমাত্র মহিলারা নেই। এই কঠিন ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা কিন্তু আর কারো নেই, এটা মহিলাদের আছে। 2 নম্বর হচ্ছে এটা একটা বিজনেসের মূল গুণ, ডিটারমিনেশন, আমি এটা করব। দ্বিতীয় বিষয় হচ্ছে ডেডিকেশন। ছেলের মধ্যে একটা ডেডিকেশন থাকতে হবে যে সত্য যা যাবে হোক, আমি যেটা করতে নেমেছি সেটা করবই, আমি পিছু হাঁটব না। মাথার উপর যিনি আছেন, যিনি বিশ্ব সৃষ্টি করেছেন, তিনি সবসময় সৃষ্টির উল্লাসে মেতে আছেন। আমরা যারা মানব সেবায় সৃষ্টির উল্লাসে মাতব, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে হারিয়ে দেবে। এরপরে যেটা লাগছে ডেডিকেশনটা। ডেডিকেশন যদি থাকে, ডিটারমিনেশন যদি থাকে, সততা যদি থাকে, মানব সেবায় কাজ হয়, আপনার সাকসেস আসবেই। আমি আমার জীবন দশায় বলছি। আমি আপনাদের বলি 100%-এর মধ্যে 100%ই লোক বলে ওই মেডিকেল কলেজ হবে না। 100%-এর মধ্যে 100%। খালি আমার কিছু ম্যান পাওয়ার তৈরি করা, তারা কোনো দিকে কান দেয় না। তাদের একটাই কথা, স্যার বলেছে হবে। এখানে লোক কাজ ছেড়ে দিল, আমি আমার ওখান থেকে লোক নিয়ে এলাম, তারা জানে যে এটা হবে না। আমি একদিনও কাজ বন্ধ করি নাই, একদিনও চিন্তা করি নাই, একদিনও কারো কাছে যাইনি। আমি আমার কাজটা করছি। বিষয়টা যেটা আপনাদের বোঝাতে চাইছি, আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করছি এবং একদিকে সিটিএর মাধ্যমে আমাদের ওয়েস্টবেঙ্গল বা এখানে প্রায় 7 লাখ মানুষ নিজেদেরকে সাংবাদিক দাবি করে এবং তারা বিভিন্ন দাদাদের কালচারের উপর বেস করে দূরবীন বা অনুবীক্ষণ যন্ত্র নিয়ে নেগেটিভ খুঁজে বেড়ায়। তাদের মোটিভেটেড করে পজিটিভ করে পয়সা রোজগার করা যায়, এই স্বাদটা দেখাতে চাইছি। আমি বেশ কিছু ছেলেমেয়েকে সেটা করতে পেরেছি। সঙ্গে সঙ্গে আমার এই মেয়েরা তারা করছে, ওদিকে আমি কাজে নামিয়েছি। ওদের স্কিল ছিল না, স্কিল হচ্ছে, ওরা করছে। আমি প্রমাণ করে দেব আমার এই মেয়েরাই হসপিটাল পরিচালনায় যথেষ্ট, এর জন্য আর কাউকে আমার লাগবে না পরিচালনা। কারণ এনাদের সবচেয়ে বেশি দরকার আছে। ছেলেটাকে মানুষ করে এইখানেই কর্মী করার তার দরকার আছে। তার যদি মানে দৃঢ়তা থাকে, ডাক্তার হলে কর্মী ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার হবে, অ্যাডমিনিস্ট্রেটর হলে অ্যাডমিনিস্ট্রেটর হবে, কি না হলে ক্লার্ক হবে, না হলে কর্মী হয়ে আদার্স কাজ করবে। আমার এই মায়েদেরই ছেলেমেয়েরা ওখানে কাজ করবে, তাই মা ওখানটা দেখছে ছেলের জন্য, যে আমার ছেলে এখানে কাজ করে। সেই মানসিকতা দিয়ে আমি 500 জনকে তৈরি করার কথা ভেবেছি, আমি তৈরি করছি। আমি বিশ্বাস করি না মানুষ খারাপ পরিস্থিতির জন্য খারাপ হয়, তার কাউন্সেলিং নেই, তার মধ্যে চেতনাবোধ দেওয়া নাই। ভালো কথাটা যদি শুনতে থাকে ভালো হয়ে যাবে। আমার মেয়েদের যথেষ্ট কোয়ালিটি আছে, মেডিকেল কলেজটা চালিয়ে আমি মনে করি সেটা 1 বছরের মধ্যে আমি প্রমাণও করে দেবো। আমার ওখানে গেলে দেখবে আপনি ইঞ্জিনিয়ার এসব কিছু দেখতে পাবেন না, সবই লেবার, সবই ইঞ্জিনিয়ার। আমার কিন্তু ওই ধরনের ছেলে নেই, সব আমার স্টুডেন্ট, তারা কাজ করে, তারা কিছু করে এবং দক্ষতার সঙ্গে কলেজ চালায়।
আমার দিল্লিতে আমার স্পিকার থাকবে, আমার এই মহিলা আমরা প্রমাণ করে দেবো ত্রিপুরা থেকে এনাদের স্পিচ, এনাদের চিন্তাভাবনা কত বলিষ্ঠ। আমার 7-8 জন মহিলাই ওখানে স্পিকার থাকবে। প্রেস ক্লাবে দিল্লিতে আমরা অনুষ্ঠানটা আয়োজন করেছি। আমি বিশ্বাস করি আমি কিছু করব, এই মানসিকতা যদি আমরা দৃঢ়ভাবে নিতে পারি। বিবেকানন্দের ভাষায় বলি, তুমি একা গোটা পৃথিবীটা ওলটপালট করে দেবে। কাউকে লাগবে না, তোমার লাগবে ডিসিশন নেওয়ার ক্ষমতা, ডিটারমিনেশন, ডেডিকেশন, অনেস্টি, স্কিল। এই ত্রিপুরায় আমার আপন কেউ আছে? আমি তো ওইখান থেকে এখানে চালাই। আমি আমার মেয়েদের বলবো আত্মসমালোচনা করতে হবে। কোন কোন জায়গায় আমি সমালোচিত হব সেইগুলো নিজেদেরকে অ্যাভয়েড করতে হবে। একটি তোমাদের মধ্যে মহিলার যদি কোনো কারণে কোনো অসুবিধা হয়ে যায়, সেইটা নিদর্শন হয়ে যাবে ত্রিপুরার মহিলাদের অগ্রগতি ততটা পিছিয়ে যাবে। তার মানে তুমিই দায়ী, তোমার সমাজকে তুলতে পারলাম না। আর এই 500 মেয়ে যদি এগিয়ে যায় তাহলে সব মেয়ে এগিয়ে যাবে, এটা মাথায় রাখ। তুমি হচ্ছ আর লাখো লাখো মেয়েকে উঠতে দেবে কি না তার একটা কিন্তু তুমি প্রতীকী। তুমি সেলফ অ্যানালিসিস করবে যে আমার কি করে থাকা উচিত, আমার কি ধরনের ব্যবহার করা উচিত, আর কিভাবে আমি চলবো। আমরা প্রত্যেকের মান আছে, হুঁশ আছে, মানুষ। আমাদের প্রত্যেকে রিয়েলাইজেশন আছে সমাজ কোনটাকে মেনে নেয়, কোনটা নেয় না। সমাজ যেটা মেনে নেয় সেটা ভালো, সমাজ যেটা মেনে নেয় না সেটা পাপ। সমাজবদ্ধ জীব। কে কি বললো কিছু এসে যায় না, অবশ্যই এসে যায়। এই মত পরিবর্তন করো। আজকে রক্ষণশীল ঘরের মহিলা যে তোমাদের ট্রেনিং দেয়, বাড়ি থেকেই তোমাদেরকে ট্রেনিং দিচ্ছে। কতটা রক্ষণশীল বাড়ির থেকে সে যুদ্ধ করছে বাবা, তার লড়াইটা কত কঠিন। নিজেকে উইদাউট ইনভেস্ট অবশ্যই সময় ইনভেস্ট আছে। আমি উঠে দাঁড়াতে চাইছি এবং আর 5টা শিল্পমতির মতো হতে চাইছি। আর আমার ছেলে ডাক্তার হতে চাইছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হতে চাইছে, আমার ছেলে প্রফেসর হতে চাইছে। সেখানে ডেডিকেশন না থাকলে কী করে সম্ভব? আপনি আপনার লাইফটা করার জন্য ডেডিকেশন দিন, ট্রেনিংগুলোকে ঠিক টাইমে নিন। এটা তো একটা সিস্টেম আপনাকে এন্টারপ্রেনার করা। ধরুন এটা হয়ে গেল, প্রথম হচ্ছে ডিজিটাল ট্রেনিং হয়ে গেল এবং হসপিটালে প্র্যাকটিক্যাল হবে এন্টারপ্রেনারের জন্য। কোনো সময় ক্যাশ সেকশন সামলানো, কোনো সময় হচ্ছে মোবিলাইজেশন সেকশন সামলানো, কোনো সময় দোকান সামলানো। এইগুলো হচ্ছে একটা করে ট্রেনিং, যাতে আপনি যখন ব্যাংক লোন নিয়ে করবেন, আপনাকে লাস্ট আমি কী করব, সরকারের সাহায্যে ব্যাংক লোন নিয়ে আপনাকে দোকান ঘর করে দিয়ে দোকান করে দেবো। আর শিল্পপতিদের বলবো, উনি যদি চান জয়েন্ট ভেঞ্চারে আপনি ব্যবসাটা করুন, ট্রেড লাইসেন্সটা হবে আপনার নামে, সে মাল দেবে এগ্রিমেন্ট বেসিসে, দুজনে জানেন। যেদিনে পয়সা শোধ দিয়ে দিতে পারবেন সেদিনে সেও পার্টনার নেই। ধাপে ধাপে এগোবে তো। এটা হচ্ছে আমার বেসিক ভাবনা। সেইটা 5 বছর টাইম লাগে, তার আগে হবে না। আপনাকে প্রথম সব দেখে ডিসিশন নিতে হবে, আমি এই ব্যবসাটা করব। এটা হচ্ছে ডিসিশন, ডিটারমাইন। এখন কি করছেন, ডিজিটাল আপনি ব্যবসা করেছেন, তাহলে এইটা করব না, তাহলে চেঞ্জ করে দিলেই হবে, 1 টাকা খরচ হয়েছে না। আপনি জেনে যাচ্ছেন না এই ব্যবসাটা ভালো নেই, তাহলে একটা দোকান করে ভাবতে গেলে কী হতো, সেটা তুলতে গেলেই প্রচুর খরচ হয়ে যেত। এই করে করে যখনই শ্যুট হয়ে যাবে সেইটার উপর ট্রেনিং হবে, অনজব ট্রেনিং। অনজব ট্রেনিং করার পর হচ্ছে সরকারের সঙ্গে কিভাবে বা শিল্পপতির সঙ্গে এগ্রিমেন্ট করে বাড়ি ট্রেড লাইসেন্সটা নিজের নামে হবে। যে মাল দেবে তার সঙ্গে এগ্রিমেন্ট ভিত্তিতে হবে, যতদিন সে মাল দেবে এবং ধার থাকবে পার্টনার। এবার নিজের দৃঢ়তা লাগে, আর রাতারাতিও কিছু হয়ে যাবে না, এমন জাদু আমার দেখা নয়। আর রাতারাতি যেগুলো হয়েছে কোনো দাম নেই। আমরা যদি আমাদের মেন্টাল ঠিক না করতে পারি কী হবে, সেই মানসিকতা নিতে হবে। সেই মানসিকতা নিয়ে একযোগে কাজটা করতে। এই কাজ যারা ইন্টারেস্টেড করবেন, 7টা থেকে রাত 9টা 9:30 পর্যন্ত আমাদের গুগল মিটে মিটিং হয়, থাকবেন, শুনবেন, যুক্ত হবেন। আমার কি লাভ হলো? লাভ হচ্ছে সামগ্রিক লাভ। আমি এইখান থেকে কোনো মহিলাকে আমি ট্রেনিং দিই নাই,
এই কারণে দিই নাই, তাহলে আমি দিতে পারতাম না। কিছু জানেন না সেখান থেকে দিয়েছি, এবং সেটা ইনস্ট্যান্ট। আমি দেখিয়ে দেবো 14 তারিখ জুন মাসে ওই মেয়েরা কোথায় যেয়ে কী বক্তব্য দিয়ে এলো। আমি করব মানসিকতা, আবার কী আছে। আজকে আপনি পেশার জন্যই হোক, নেশার জন্যই হোক, সব কিছু খারাপ বললেন, মানে কি ত্রিপুরাটাকে ধ্বংস করে দিলেন। লোকে কি চায়, আমার খারাপটা লুকিয়ে দেবো, আমার ভালোটাকে তুলে ধরবো। আমরা কি করছি, ভালোটাকে চেপে দিচ্ছি, খারাপটাকে তুলে ধরছি। গোটা বিশ্বে নীতি নৈতিকতার দিক থেকে আমরা কি করছি। ধরুন আমি বলছি, আপনি কঠোর পরিশ্রম করে আমার ওই কলেজটাকে বন্ধ করে দিয়ে মরার আগের দিনে শান্তিতে থাকতে পারবেন তো? সেটাই তো করার চেষ্টা করছি, পাচ্ছি না আলাদা দিক। আমি দায়িত্ব কী নিচ্ছি, কোনো একটা যদি ভুল থাকে সেটাকে পেশ করে আমি পিছিয়ে দেবো, শেষ করে দেবো, এই দায়িত্ব আমার। আমি আজ এখানকার নাগরিক, আমি একটা স্বনামধন্য লোক, আমি দায়িত্ব কি পালন করছি। একটা নবসের প্রায় কি একটা ভুলের কারণে আমি এটা ধ্বংস করে দেবো। আর ধ্বংস তো এমনি হয়ে রয়েছে, টাকার জন্যে ছেলেগুলোকে হাতুড়ি টুকতে যেতে হচ্ছে নয়ডা। আর মা বাবা কি বলছে, একটা ধরুন আমেরিকাতে কাজ করে, কি বলে দিল 3 দিনের মধ্যে করোনা না গেলে বাইরে যারা আছে তারা চলে যাবে। তার সম্পত্তি কোথা হবে, কি করে রাখবে, সে কি করে যাবে আমি দেখব না, আমার দেশে রাখবো না। তাহলে তাদের আবার কী দাম আছে, সেই নাগরিকত্বের কী দাম আছে? যার ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা নাই, সেইখানে প্রপার্টি করে আমার কি দাম আছে? বিপদের দিনে বিবৃতি মেরে দিলে গোটা বিশ্বের কাছে যে 3 দিনের মধ্যে করোনা, যদি মনে আছে কি আপনাদের, মনে আছে? যদি না যায় আমি তাদের পাঠিয়ে দেবো বাড়ি। এবার সে সংসার করছে, তার ছেলে পড়ছে, তার সম্পত্তি আছে, সে লগ্নি করেছে। এত সুন্দর স্টেট, এত কিছু করা যায়, শুধু আমাদের ভুল বোঝার জন্যে জায়গাটা শুনশান হয়ে যাচ্ছে। আমরা কেউ লক্ষ্য করছি কি এখানে কি নাই বলুন তো? এখানে কি করা যেতে পারে, কোনো ধারণা আছে? ওয়ার্ল্ডের স্বাস্থ্য ব্যবস্থা এখান থেকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, ওয়ার্ল্ডের শিল্প এখান থেকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। কাছে বাংলাদেশ আছে, 2000 পেশেন্ট আসবে আমার ওখানে, 2000 পার ডে। আমি বলে গেলাম 2 বছর পর মিলিয়ে 2000 পার ডে, 1 লাখ পেশেন্ট ডিজিটাল সিস্টেমে দেখাবে। মেন্টালি খুব স্ট্রং এবং ডেসপারেট বলে আমি টিকে আছি। প্রথম আমি আমার স্টেটে বাস করি, আমার যতটা ক্ষমতা আছে আমি দায়িত্ব পালন করি। এইটা যদি আমরা সবাই মিলে করি, 5 বছরের মধ্যে ইকোনমিক জায়গাটা অন্য জায়গায় চলে যায়। আমি আপনাকে বলছি, কটা ছেলে আছে এখানে, খুব বড় জোরে 50 লাখ। এই 50 লাখ ছেলেকে কাজ দেওয়ার কোনো বিষয় নেই যদি মেন্টাল গ্রুমিং থাকে। আজকে ওয়ার্ল্ড কাজে ছেলে নাই। আমাদের এখানকার ছেলেরা যদি 3 কোটি 4 কোটি টাকা হাতে থাকে, তার মানে আর মাটিতে পা পড়বে না। আর সাউথে ওই ডাক্তার দেখাতে চেয়েছে না, ওইসব যাদের রিক্সু ফিক্সু নিয়েছে তাদের কাছেই 3 কোটি 4 কোটি টাকা আছে। তবু মানে একটা খদ্দের মানে দেবতা। এখানে একটা রিক্সাওয়ালাকে বলুন না, যাবে পা দুটো ঠ্যাং তুলে আছে তো এমনি করেই নাচাচ্ছে যে হ্যাঁ নেমে বসুন, অমুক তুসুক, 2 টাকা বেশি ভাড়া নিন তা নয়, অ্যাটিটিউড। আমি আর দুটো মাল এলো, দাদু তুলে দিচ্ছি অমুক তুসুক, ভাড়ার সময় 2 টাকা বেশি নেবে, ওটা তো আমার কাজ নয়, ও তুলক গো। আজকে যাদের ঘর ভাড়াগুলো নিতে যাচ্ছেন সাউথে, তো সবাই দেখাতে যান তারা কি কম টাকার মালিক? তাদের অ্যাটিটিউড দেখবেন না, কম ক্ষমতাবান। আর আমাদের এখানে হলে জানিস তো আমার দাদা এই, ওদের দাদা ফাদা নাই, কোনোদিন শুনেছেন এসব দেখানো? আমরা যদি অ্যাটিটিউড চেঞ্জ না করতে পারি, পরিষেবা, একটা পরিষেবা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, একবারে ঝাড়ুদার থেকে ডাক্তার পর্যন্ত, পরিকাঠামোতে আছি, যাতায়াত থেকে হোটেল থেকে সব। একটা জায়গায় মানুষ চোখ বুঝে আসবে, কখন আসবে যে আমার কোনো অসুবিধা নেই, সেই ওয়েদার তৈরি করতে হবে, তবে তো আসবে। কী বুঝতে পেরেছেন? আমার পেশেন্ট আমার কাস্টমার, সে যে জাতির বটে সে তো আমাকে পয়সা দিয়ে যাবে, তার প্রোটেকশন দিতে হবে আমাকে, প্রপার জায়গায় প্রপার ভাবনাটা তো দিতে হবে। আজকে যদি দেখে এই চেকপোস্ট দিয়ে সুন্দরভাবে এসি যায়, আমার কোনো অসুবিধা নাই, 8 ঘন্টার মধ্যে আমার ভিসা হয়ে যায় মেডিকেলের, তাহলে এই চেকপোস্ট দিয়েই পারবে। 5000 লোক বাংলাদেশ থেকে আছে, তখন এইখানেই আসবে। তো এগুলোতে একটা সুনির্দিষ্ট ভাবনা লাগবে এবং সেটা ইমপ্লিমেন্ট লাগবে। আইনটা কী জন্যে? মানুষের ভালো থাকার জন্য আইনটা, ডিস্টার্ব করার জন্য তো নয়। সেই জন্যই তো গণতন্ত্র, মানুষ কিসে ভালো থাকবে তার উপরে চিন্তাভাবনা, ভোট, নির্বাচন, তাদের দ্বারা চলা। আইনে সরলীকরণ করে কি করে মানুষ ভালো থাকবে।
এর জন্য তো আইন। আমি আপনাকে এত কথা বললাম এই কারণে, আপনারা একটা পদে আছেন, ভালো জায়গায় আছেন, আপনাদের দ্বারা অনেক মানুষের উপকার হবে দীর্ঘমেয়াদী। ভাবান, এই পৃথিবীতে আমরা এসেছি একটা নির্দিষ্ট দিনের জন্যে, ভালো কাজ এই জীবনই করে যেতে হবে। এর পরের জীবন এইসবগুলো কাল্পনিক, এর কোনো সুনির্দিষ্ট বিজ্ঞানের ব্যাখ্যা যে যত ভালো কাজ এই জীবনেই করে যেতে হবে। তাহলে আমার সাধ্য মতো আমি নিজের ভালো থাকবো, মানব সেবায় কাজে লাগবো। এই দুটো তো জিনিস, আমি ভালো থাকবো আর লোকে কী করে ভালো থাকবে এটা ভাববো। জায়গা তো এইটা আমরা যারা আছি তারা প্রথম নিজেরা পালন করবো, বাকিদের নিয়ে আসবো, তারই তো হয়ে যাবে। না আর কি আছে, না কিছু পরিবর্তন হলে নিজের মনটা খারাপ হবে, আর কি হবে। ভাবুন, আপনারা বুদ্ধিজীবী, পদেও রয়েছেন, দেখুন সম্ভব হলে একযোগে কাজ করি। কাজটা করতে হবে। দেখুন 3টে হিসাব, যিনি ইনভেস্ট করবেন তিনি মুনাফা নেবেন, যিনি কাজ করবেন তিনি পারিশ্রমিক নেবেন, উপকারটা সবাই নেবে। আজ একটা ভালো যদি হসপিটাল হয়, শিক্ষা প্রতিষ্ঠান হয়, আদার্স কিছু হয়, উপকারটা সবাই পাবে। যে পরিশ্রম করছে সে পারিশ্রমিক পাবে, যে মুনাফা লাগিয়েছে সে লাভ নেবে। এটা তো সিম্পল হিসাব। স্টোরিটা সারাদিনই পজিটিভের উপর থাকতে হবে।